আর কিশোর নওজোয়ান ভাই, আমার আবারও অনুরোধ করছি, তুমি যদি আমার কোনো উপকারে না আসো, এই দেশ, এই জাতি, এই পৃথিবী, এই জগৎ, এই সংসারের কোনো কল্যাণে যদি তুমি নাই আসো, কিছু যদি না করো, নিজের ক্ষতি করো না। তো আগার মেরা নিহি বনতা না বন আপনা তো বন, নিজের ভালো করো বাপ। এই গুনাহ তোমারে শেষ করে দিবে। এই নারী, ছবি, এই গান, বাদ্য, এই অশ্লীলতা, এই জেনা, ব্যভিচার, মদ, জুয়া, এই অসৎ বন্ধুদের আড্ডা, হারাম মেয়ের সম্পর্ক তোমারে শেষ করে দিবে। অতএব দয়া করে ইনসাফ করো নিজের উপরে, নিজের আখলাক, নিজের চরিত্র হেফাজত করো, আখেরাতের ফিকির করো। দুনিয়াও তোমারে স্মরণ করবে, আখেরাতে মহান আল্লাহও জান্নাত দিয়ে দেবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, শয়তানকে আল্লাহ যেদিন বিতাড়িত করে দিছে, ইবলিসকে সেজদা না দেওয়ার কারণে, সে বলছিল, আল্লাহ লা ইন আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামা, আপনার কসম, আপনি যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, লা আহতানিকান্না যুররিয়াতাহু ইল্লা কালিলা, অল্প কিছু লোক বাদে আমি আদমের অধিকাংশ সন্তানকেই জাহান্নামী বানায় দেব, নাফরমান বানিয়ে দেব। ক্বাল আযহাব, আল্লাহ ইবলিসকে বলছে, যা, ঠিক আছে, বাইরো যা। ফামান তাবিআকা মিনহুম ফাইন্না জাহান্নামা জাযাউকুম জাযাআম মাওফুরা। তো শুনে নিস, কিয়ামত পর্যন্ত যত লোক তুই ইবলিসের অনুসারী হবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, শতভাগ পরিপূর্ণ জাহান্নাম তোদের সকলকে দিয়ে পূর্ণ করে দেব। যা বলিস, বের হ। এরপরে আল্লাহ বললেন, ওয়াস্তাফজিজ মানিস্তাতা'তা মিনহুম বিসাউতিক, তুই তোর গলা দিয়া, কণ্ঠ দিয়া, তোর গানের সুর দিয়ে, বাদ্যের আওয়াজ দিয়ে তুই পারলে আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিচ্যুত করে দিস। তবে আল্লাহ তাআলা সর্বশেষ বলছে, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন, আমার প্রকৃত বান্দা যারা, আমি আল্লাহর গোলামি করে যারা, আমার সেজদা দেবে যারা, তো তোর হাজার চেষ্টায়, কষ্ট, পরিশ্রমেও আমার বান্দাকে এক চুল নাফরমানির রাস্তায় নিতে পারবি না, এটাও আমি আল্লাহ ওয়াদা দিই, আমি এটাও ওয়াদা দিই। এই জন্য এই আয়াতের তাফসীরের মধ্যে আছে, শয়তানের আওয়াজ, আল্লাহ বলছে তোর আওয়াজ দিয়ে, তোর কণ্ঠ দিয়ে তুই আমার বান্দাদেরকে আমার পথ থেকে সরায় দিস, যা।